গুড মর্নিং। তো সকালবেলায় খাচ্ছি পরোটা। ঘুরতে বেরিয়েছি, খাওয়াও শুরু হয়ে গেছে সকাল সকাল। এবার একটু সকালবেলায় ঘুরবো, অনেকদিন পরে এলাম। কানার মতো ভিডিও করছি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, মোবাইলের স্ক্রিন কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু আমি নিজেকে কাঁচের ছটায় দেখতে পাচ্ছি। নিউ ফারাক্কা জংশন, খুব ব্যস্ত রাস্তা দেখতেই পাচ্ছ। তো পরোটা খাওয়া হয়ে গেল সকাল সকাল। এবার একটু আমরা ব্যারেজ দেখতে যাব, ওইখানে কিছুটা ভিডিও শ্যুট করব, তারপরে আমরা আবার বাড়ি ফিরে আসব। খাসির মাংস নেওয়া হয়ে গেছে আর মিষ্টি দই নেওয়া হয়ে গেছে, বাড়ি যাব। ট্রেন মালগাড়ি, আর এটা হচ্ছে হুকাল আন্দার মাহাল। এখানে যা আলু লিব, এখানে যা সকালে ফ্রেশ মাছ পাওয়া যায়, কি বলবো। মাছের বাজারটা দেখাতে হবে না? এই ঝুলন্ত গাছগুলো আমার লিয়ার খুব শখ, তো পাই না আমার এরকম। তো খাসির ঝোল দিয়ে একটু নতুন আলু দিতে হবে। এখন যেহেতু বাজারে প্রচুর নতুন আলু হয়েছে, তো সেই কারণে একটু নতুন আলু দিয়ে খাসির ঝোল করলে বেশ বেটার, খেতেও বাম্পার হবে। তো পাশে এদিকে বড় বড় কাতলা, রুই সব বিক্রি হচ্ছে। তো খুব গ্যাঞ্জাম রাস্তা, ব্যস্ত রাস্তা। তো পাশে এখন পুরো বাজারটা ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে। তো পাশে মিষ্টির দোকানের পাশে এখানে গাড়িটা পার্কিং করলাম। তো এখন আমার ওয়াইফ এখন বাজারে গেছে, আমি আর গাড়ি থেকে নামলাম না। তো অনেকক্ষণই হয়ে গেল দাঁড়িয়ে আছি, কি করব। তাই আমিও ক্যামেরা খুলে এদিক ওদিক রেকর্ড করতে শুরু করে দিলাম। খুব ক্রিটিক্যাল, রাস্তাটা একটু চওড়া হওয়া দরকার। কাছেই গঙ্গা, দেখো এই রাস্তাটাতে যেতে খুবই ভয় লাগে রাত্রেবেলা। এখন দিনে বেরিয়েছি, রান্না বান্না পুরো ভুলে গেছি, পরোটা খেয়ে উঠে পড়েছি গাড়িতে। তো এখন বেড়াতে যাচ্ছি। আর হচ্ছে আমরা 5 বছর আগে, 5 বছর নাকি গো, 5 বছর হয়ে গেল, 5 বছর আগে যেখানে পিকনিক করেছিলাম, পিকনিক স্পট, সেখানে যাবো এখন। এদিকের গাছগুলো দেখো খুব সুন্দর, কাটিংগুলো ঝাঁপড়া ঝাঁপড়া, কৃষ্ণচূড়া, বাবলা। হ্যাঁ, জলের আওয়াজ শুনতে পাচ্ছ একটা। এখানে হচ্ছে এদিকে রাস্তা, মিডিলে রেল লাইন, আবার রাস্তা। স্লো করে যেও, তাহলে ট্রেনটা ধরতে পারো। এ দেখো ট্রেন যাচ্ছে। তো এই রাস্তাটা ধরেই ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ যাওয়া হয়। তো ফারাক্কা ব্যারেজ যেতে গেলে তোমাদেরকে এই ছোট্ট ব্রিজটা পার করতে হবে, তবে অবশেষে তোমরা যেতে পারবে। আর এটা পার করেও পিকনিক স্পট খুব সুন্দর আছে। বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা ছোট চার্চ। তো আমরা ডান দিকের পথ দিয়ে বেরিয়ে গেলাম। তো সামনে কেউ মারা গেছে, তাই ওখানে নিয়ে যাবে, তাই দাঁড়িয়ে আছে। আর আমরা এগিয়ে চললাম। তো ওই যে পৌঁছে গেছি আমরা সামনে, এই ডান দিকে ঢুকে পড়বো এবার। তো একবারে ওই নিচে, এটাই পিকনিক স্পট। তো এখন পিকনিক করতে দেয় কিনা জানা না। নেমে যাবো না, বাপরে। দেখাও কেন?
প্রথমে আমার ভয় লাগছে কিন্তু রাম 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 এবার তুমি নেমে যাবা, হ্যাঁ, নেমে আমার যে গাড়িটা ওইখানে। তো তোমাদের বাইরের ক্যামেরা করতে বললাম, যাতে গাড়িটা নামছে কত উঁচু থেকে সেটাই তোমাদের দেখাবার জন্যে। তো দেখো সামান্য বেশি উঁচু না, এতেই ভয়ে ঘাবড়ে যাচ্ছে। তা তোমাদের ওটাই দেখাবার জন্য। তো দেখো আমি এখন ড্রাইভিং করছি, নিচে নেমে আসছি। তো জানি না কেন এত ক্যামেরার কালার এত ব্রাইট হয়ে গেছে। যাই হোক, কোনো খারাপই ছিল, তবুও আনকাট করলাম না, ভিডিওটা চালিয়ে গেলাম। আমরা একটু ফারাক্কা এসেছি, একজন হিংসে করছে। আমি হিংসা করি না, আমি নাকি ছবি তুলে দেয় না, তো আমি শুধু তোমারই ছবি তুলে এইদিকে দিলাম। এইদিকে ঘুরো, নাহলে আসবে না তো। ছটাতে তাকাতে পারছি। তো প্রচুর রোদ এখানে, ভালো লাগছে, রোদ হাওয়া গরম ঠান্ডা দুটোই আছে। সব রকমই ভাবছি এখানে স্নান করে নেবো। এই যে জল দেখো, টলো টলো জল, একবারে পরিষ্কার স্বচ্ছ জল, মনে হচ্ছে স্নান করে নেই এক্ষুনি। এইদিকে ব্রিজ আছে, তো তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। মোড়ে উল্টে আছে তখন। হ্যাঁ, অনেক কিছু মরে থাকে তো এখানে, কারণ সব ভেসে আসে। এই দিকটা লোকেশনটা দেখতে পাচ্ছ, ক্যামেরাটা ব্যাক করে দেখা। এই যে ব্রিজ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জল, পরিষ্কার স্বচ্ছ। এদিকে নৌকা, দেখি নৌকাতে যদি চাপা হচ্ছে, কিছু টাকা নিয়ে যদি নৌকায় চাপা হয় তো দেখব। গাড়িটা আজকে নিচে নামিয়ে নিয়েছি, কিছু ফটোশ্যুট হলো তাই। এখানে এককালে প্রচুর আড্ডা মেরেছি। ফারাক্কা ব্যারেজ, তো অংশু এখন রাগ করে গাড়ির ভিতরে বসে আছে, আমার ছেলে অংশু। তো বেরোচ্ছে না, আমি ছবি তুলছিলাম কিছু, ওই জন্য রাগ করে ভিতরে বসে আছে। বললাম ইয়াই ভিডিও করবি একটু, কিছুতেই শুনলো না, রাগ করে এখন বসে আছে। আমরা এই দিকটা ঘুরে দেখছি, দেখতেই পাচ্ছ। ওইদিকে অতটা বুঝতে পারবে কিনা জানি না, তোমার জুম করছি, দ্বীপ হয়ে গেছে, তোমাদের নজরে আসছে কিনা বুঝতে পারছি না। আর আমি ক্যামেরাতেও ভালো করে বুঝতে পারছি না, কারণ স্ক্রিনের মধ্যে রোদ্রের ছটা আসছে। তো দেখো যতটা সম্ভব দেখাচ্ছি, চেষ্টা করছি দেখাবার। তো অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেল, এবার আমি গাড়িতে চেপে বসলাম। তো এবার গাড়ি আমি তুলছি মেন রাস্তায়। তো দেখো সামনে আবার তোমাদের ভিডিও করে দেখাবো। ধারে চলে যাচ্ছে গাড়ি। যাও, উঠে চলে যাও। তো আমরা এবার গাড়িতে, আমার ওয়াইফ চেপে বসলো, আর আমার তো ছেলে পিছনে সামনে বসে আছে। আর হচ্ছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আবার খাসির ঝোল ভাত রান্না হবে, তো সেই খুশিতে এখন যাচ্ছি। আর হচ্ছে অনেকটাই ফটোশ্যুট করতে টাইম লেগে গেল। তো এই যে ব্যারেজটা যখন যখন কথা বলছিলাম তখন পেরিয়েছিলাম। দেখো আর একবার এই ব্যারেজ। তো বাড়ি গিয়ে রান্না বান্না চাপাতে হবে, তারপরে আবার আমরা নলহাটি চলে আসব। তো আজকে বিকেলবেলায় দেখি বেরাবো খাওয়া দাওয়া করে, ভাবছি দেখা যাক।
এই জায়গাটা খুব ন্যারো, মানে সামনে থেকে কোনো গাড়ি এলে মানে সাইডে এতটাই চাপতে হয়, মানে কি বলবো, ওভারটেক করতে গেলেও খুব প্রবলেম সামনে থেকে যেগুলো গাড়ি আসে। তো রাস্তাটা চওড়াতে অনেক ছোট থাকার ফলে খুব প্রবলেমে পড়তে হয়। তো এর আগেও আমরা এরকমভাবেই গেছি। তো রাস্তার এখনও সুফল কিছু ব্যবস্থা হয়নি, দেখতেই পাচ্ছ কেমন রাস্তাটা খুব ন্যারো, মানে পাশাপাশি যাওয়া খুব ডিফিকাল্ট। তো এখানে থ্যাঙ্কস বলে লেখা আছে, যারা ফারাক্কা নতুন বেড়াতে আসে এখানে ধন্যবাদ বলে লেখা থাকে। আর তোমরা ফারাক্কা, এটা হচ্ছে নিউ জংশন। তো কথা বলতে বলতে অনেকটাই দেখলাম পেট্রোল পুড়ে গেছে। তো গাড়ির পেট্রোল শেষ তো হয়ে গেল শেষের দিকে। তো দেখি 1500 টাকার তেল ভরে নিই, পেট্রোল গাড়ি আমার যেহেতু। তো তেল ভরা হয়ে গেল। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তোমাদের একটা খুব ভালো জায়গা দেখাচ্ছি, চলো। তো আমরা এখন যাচ্ছি, রাস্তাটা খুব গ্যাঞ্জাম, পাশে হচ্ছে মাছের আড়ত এখানে নিউ ফারাক্কার মোড়েই। তোমরা যদি ওইখানকার কেউ হও তাহলে বুঝতে পারবে। তো এখানে নতুন ব্রিজটা কাজ শুরু হয়ে গেছে, এখনও কমপ্লিট দিতে পারিনি। একবার তো খবরে তোমরা শুনতে পেতে পারো ভেঙে পড়েছিল ব্রিজ, ফারাক্কা ব্রিজ। তো এই ব্রিজটাই তৈরি করতে গিয়ে ভেঙে পড়েছিল গঙ্গার ওপরে, পদ্মার ওপরে। তো এই যে সাইড দিয়ে চলে গেল এটা রাস্তা ব্রিজের, আর এই পাশ দিয়ে এটা পুরনো রাস্তা, এর আগেও এটা ছিল। আর এই দেওয়ালগুলো পাশে দেখছো, এগুলো এখন ছাড়িয়ে টাড়িয়ে এখন নতুন করে আবার প্লাস্টার করবে। তাই এই যে ছাড়িয়েছে, দেখতেই পাচ্ছ। কতটা বুঝতে পারছো ক্যামেরাতে বুঝতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। তো এই জায়গাটায় আগে মেলা বসতো, কাঠের মেলা। এখন আশা করি আর বসছে না, কারণ আগের মতো আর সেরকম নেই এইখানে। তো এই সামনে দিয়ে গেলেই আবার গঙ্গা, আর সামনে মরা পুড়াচ্ছিল, ওই জন্য আর আমি গেলাম না, এখান থেকে গাড়িটা ব্যাক করে নিলাম। তো আমাদের বাড়ির দিকে আবার যাচ্ছি। এগুলোতে অনেক আড্ডা মেরেছি। আর এগুলোতে কি বলবো, যখন মেলা বসতো প্রায় 1 মাসের ওপর মেলা থেকেই যেত, কাঠের মেলা, যেখানে ফার্নিচারের কাঠের যে সমস্ত খাট বলো, আলমারি বলো, আরও বিশেষ কিছু জিনিস আছে আংলা, তো এই সব ধরনের জিনিসগুলো পাওয়া যেত। এই পুকুরটা বিশাল বড় পুকুর, আর ওই পাড়ে একটা সাদা রঙের দেখলে ওটা স্কুল, সেটা আসার পথেই দেখালাম। এই দিকের দেওয়ালটা ভেঙে গেছে, হ্যাঁ। তো এই যে খুব ন্যারো রাস্তা, আর সাইডে 2 সাইডে দেখতেই পাচ্ছ সব খাসের জায়গা ঘিরে নিয়ে সব বাড়ি টাড়ি করে নিয়েছে। এগুলো সব পার্টিগত ব্যাপারের জন্য এরা করতে পেরেছে, নাহলে করতে পারবে না। আর এটা হচ্ছে তোমার 2 দিকে খাসের জায়গা, যতটা পেরেছে নিয়ে নিজে সব দাবিয়ে নিয়ে সব বাড়ি করে বসে আছে। তো এইদিকে বেশি বাংলাদেশের লোক বেশি, মানে বাংলাদেশ থেকে এসে অনেকে এইখানে বাড়ি করে থাকতে লেগেছে, মানে কি বলবো, বুঝতে পারছো, রোহিঙ্গা যারা, হ্যাঁ। তো ভোটার আইডি সব বানিয়ে টানিয়ে এরা এখন থাকতে লেগে গেছে। তো এখানে এরা বসতি স্থাপন করেছে। তো কথা বলতে বলতে আমি বাড়ি পর্যন্ত চলে এলাম। এই যে